বন্ধুরা, তোমরা সব বর্ষাকালে বলো কিরমভাবে আছো। এখন বর্ষা ঢুকে গেছে। আর বর্ষা প্রথম একদিন ভালো লেগেছে, দুদিন ভালো লেগেছে, কারণ গরমটাকে কমানোর জন্য। কিন্তু এখন দেখছি আর ভালো লাগছে না। এক্ষুনির মধ্যেই যেন মনে হচ্ছে যে বৃষ্টি এখন এবার দুদিন বেশ থামলে ভালো হয়, কারণ সব থেকে বড় সমস্যা হলো এই যে জামা কাপড় ঝুলছে ঘরের মধ্যে। দাঁড়াও, তোমাদের ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, সব ভিজে, সব এই খাটের মধ্যে মিলে দিয়েছি। ভিজে বলতে কি, আধ ভিজে, কাল থেকে শুকনো হচ্ছে আর কি। সব রয়েছে কত, এই যে শাড়ি, কত কি, এই যে এই ধার চল যাচ্ছে। এই দেখো বন্ধুরা, যেন প্যান্ডেল হয়ে গেছে আমাদের ঘরে। শুধু এখানে ব্যালকনিতেও আছে কত মেলা। ব্যালকনি পর্যন্ত ভর্তি হয়ে গেছে, কি অবস্থা। সিঁড়িঘর শুকোচ্ছে না তো, আজকে স্নান করছি, কাল স্নান করছি, আবার দুবার করে তো ছাড়তে হয় ড্রেস। হ্যাঁ, যার ফলে শুকাচ্ছে না, কি অবস্থা হয়ে গেছে। সব থেকে বড় কথা হলো এই জামা কাপড়ের সমস্যা। না না, আমরা সেইভাবে বের হইনি কোথাও, খুব একটা সমস্যা নেই। সমস্যা খালি ছেলেকে নিয়ে, কারণ ও যারা বাইরে পড়াশোনা করতে বা কাজ বাজ করতে তাদের সমস্যা অবশ্যই, কিন্তু আমার কোনো সমস্যা নেই। হলে কী হবে, এই যে শুকনো হচ্ছে না যে জামা কাপড়, কী করবো কি জানি। তাই রাত্রেবেলা শোয়ার সময় আবার এগুলোকে ঘরে দিচ্ছি আমি, যতটা মানে পাকার হাওয়া চলে শুকনো হবে। শুকনো হয়ে এসছে, তবুও যেন একটু স্যাঁতস্যাঁতে কেমন। তো পাখার হাওয়ায় শুকনো হবে বলেই রাত্রেবেলা সব আমি মিলে দিলাম, দিয়ে এবার ঘুমাবো। তাই সবাইকেই বলছি গুড নাইট। এই যে সকালবেলা চা হচ্ছে, আর আমি তো র চা খাবো, তাই র চা এই যে ফুটে গেল। এবার চাটা আমি ছেঁকে নিই, দাঁড়াও। দুধ চা আমার সহ্য হয় না একদম, সকালবেলা তো একদমই না। তবু সন্ধেবেলা মাঝে মাঝে খাই, সকালবেলা একদমই খাই না। সবাইকেই জানাই গুড মর্নিং। বর্ষার বাজারে মানে উঠতে একটু দেরি হয়ে যায়, 7টার জায়গায় এই যে 7:30 বেজে গেছে। আরও কেন দেরি হয়েছে তার কারণটা আমি একটু বলছি, দাঁড়ো চাটাকে ছেঁকে নিই, চা খেতে খেতে বলবো। চলো, এই যে চা হয়ে গেছে, নিয়ে যাচ্ছি। এবার টেবিলে রাখি, রেখে বসে 1 কাপ চা জমিয়ে খাই। খেতে খেতে তোমাদের সাথে একটু কথা বলি। তো কি হয়েছে জানো বন্ধুরা, আজকে মানে শুক্রবার, আজকের দিনে আমার ছেলের আর কি যেভাবে তাড়া থাকে, মানে সত্যি বলছি, কি বলবো। 4:30-র সময় ঘুম থেকে উঠেছে, 5:30 দিয়ে ওর পড়া আছে, 5:30 থেকে 7:30, আবার 7:30 থেকে 9:30। তারপরে আজকে স্কুল যেতেই হবে, কারণ ওদের প্রজেক্ট আছে। আর তারপরে আবার পড়ে, মানে স্কুল থেকে আবার 5টা থেকে একটা পড়া আছে, দিয়ে সেই 7:30 করে ঘর ঢুকবে। মানে গেছে, বেরিয়েছে ঘর থেকে 5:20-25 বেরিয়েছে ঘর থেকে, আর ঘর ঢুকবে সন্ধেবেলা 7:30 করে ছেলে আমার। হ্যাঁ, তো আজকে সারাদিন ও বাইরেই খাবে, এমনকি মানে স্নানটা করে যেত ভোরবেলা, কিন্তু এত মানে বৃষ্টি হচ্ছে তো সেই জন্য স্নান করে যায়নি। বলছে মা ওয়েদার ভালো আছে, আমি একেবারে সারাদিনে সব পরিশ্রম করে এসে সন্ধেবেলা ভালো করে স্নান টান করে ফ্রেশ হবো। মানে চিন্তা করো, এত মানে চাপ। এবার ও যেহেতু মানে 4:30 উঠেছে, আমি উঠেছিলাম ওকে একটু মানে করে দেবো, হরলিক্স ছাতু এইসব কিচ্ছু খেতে চাইছে না। ওই জন্য ওকে একটু কফি করে দিয়েছি, কফি কটা বিস্কুট খেয়ে চলে গেল। জল গুছিয়ে দিলাম, আমার যেমন কর্তব্য আমি সেটা করে দিলাম। তো দিয়ে চলে গেল। 5:30টার সময় আমি আবার লক করে গিয়ে শুয়েছি। আমাদের এত ভোরবেলা আমি বা উঠে কি করব। তো শুয়েছি, ওই জন্য এবার মানে মৌসুমটা খুব সুন্দর তো, আর ঘুমিয়ে পড়েছি। 7:30 বেজে গেছে উঠে, অনেকটাই দেরি হয়ে গেছে। তো আজকে এখনও কাজ মানে সারিনি, কাজ বলতে কি বাইরের সব কাজ সারা,
যেমন ধরো বাইরে দোকান খুলে দোকানে জল ছড়া দেওয়া, এপাশে দরজার জল ছড়া দেওয়া, তারপরে হরির তলায় জল দেওয়া, সব এদিকে সব হয়ে গেছে, বিছানা তোলা এগুলো হয়ে গেছে, কিন্তু এই যে ঘরটা একটু ঝাড় দিয়ে মোছা এইটা এখনো হয়নি। জল ভরলাম, তো এর কাজগুলো করে আমি না এবার একটু চাটা আগে খেয়ে নিই। চাটা খাবো। আর ওই তো ছেলে গেল, খুব চাপ, কিছু করার নেই। আর আজকে বাইরেই খাবে, এবার কি খাবে ভগবানই জানে। আর আমার বাড়ি এমনই পজিশানে আছে আর কি, মানে কি বলবো আর কি, খুব সামনেও নয় খুব এতে নয়, তো খুব সমস্যা হয়ে যাচ্ছে ওই জন্য আমার ছেলে। তো যাক, আর ছেলে না খেলে তো আমার কিছু করার নেই, হচ্ছে আমি যা পারবো তাই খাবো, সে আমারও কোনো আর এ নেই। চল এবার আমি চাটা খেয়ে নিই। সব জামা কাপড়গুলো হাওয়ায় সব ভালো করে শুকিয়ে গেছে, এবারে যেগুলো পাট করে সব রেখে দিই। এত সমস্যা হয়ে গেছিলো না জামা কাপড়গুলো, মানে মাথা খারাপ হয়ে গেছিলো। ছেলের এই যে গেঞ্জি, তা এখনো দুটো প্যান্ট, মানে কোমরের কাজগুলো সব ভিজে আছে, মোটা তো এগুলো সব পাতলা বলে সব শুকিয়ে গেছে, তবু তাও দুদিন ধরে, একদিনে নয়। বাবা কি অবস্থা, চলো পাঠ করে দিস। বন্ধুরা আবার কি হয়েছে জানো, অনেকক্ষণ পরেই আসছি, সব কাজকর্ম সারা হয়ে গেছে, কিন্তু ছেলে ফোন করেছে 9টা তখন 11, বলছে মা তাড়াতাড়ি স্যার আজকে ছুটি দিয়েছে, আর হচ্ছে তুমি ভাত বসাও, আমি গিয়ে খেয়ে স্কুল যাব। এবার কি করব, বাধ্য হয়ে প্রেসারে আলু সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, আর একটা মাছ ভেজে দিচ্ছি, ওর মাছটা না উল্টে দিচ্ছি, আর ওই ঘি আছে দিয়ে আমি বলি গরম গরম দুটো ভাত খেয়ে নিবে কোনো, কারণ এখন তো আর সবজি কাটবো রাঁধবো কখন, ও তো এক্ষুনি চলে আসবে, ওই জন্য বাধ্য এটা করে দেবো। আর পাউরুটি কিনেছি, ডিম টোস্ট করে টিফিনে দিয়ে দেবো, মানে ঝটপট হিসাবে এখন আপাতত এইটাই আমার মনে হয়েছে, নাহলে সবজি কাটতে রাঁধতে মানে অনেক টাইম হয়ে যাবে, আর রেগে ফায়ার হয়ে যাবে। ওই জন্যে তো আপাতত এক পিস মাছ ভেজে ফেলছি, গরম ভালো লাগবে খেতে, তো চলো করে ফেলি। এই যে প্রেসারে ভাত হয়েছে, আর এই যে এক পিস মাছ ভেজে দিচ্ছি ওকে, আর এখানে যে দুটো ব্রেড কিনেছি, আমি একটা খেয়ে নেবো টিফিনে, ওকে এই যে একটা ডিম দিয়ে দেবো। কি বলবো বন্ধুরা। তো বন্ধুরা এইমাত্র গেল ছেলে, আমার হাল দেখেছো, কাজ করতে করতে হিমশিম হয়ে যাচ্ছে, আর কোনো কিছু নাই, এবারে আমি দোকানে বসবো, আর কোনো কাজ নেই, সব কাজকর্ম সারা হয়ে গেছে। তবে হ্যাঁ, আমি হচ্ছে ওর মতো করে তাড়াতাড়ি করে তো ভাত করে দিয়েছি প্রেসারে, ওই জন্য আমার তো কিছু নেই, মানে এখন নয় আমি বাটার টোস্ট আর ডিমের পোচ খেলাম টিফিনে, এবার দুপুরে যেটা খাবো সেটা তো কিছু নেই, প্রেসার কুকারটা যেন মাঝই নিই, ধুয়ে এমনি রেখে দিয়েছি, আমি যদি দুপুরবেলা আমারও তাহলে ইচ্ছা যায়, তাহলে আমিও ওর মতো করে একটা আলু দিয়ে প্রেসারে ভাত করে একটা মাছ ভেজে খেয়ে দেবো, সেটা দুপুরে দেখা যাক, এখন বেশি এই সবে 11:15 মতো বাজে, এখন কোনো ব্যাপার না, এখন বসি চুপ করে দোকানে, আর কোনো সমস্যা নেই। তো চলো বন্ধুরা, আমি তাহলে আজকের মতো ব্লগটা রাখছি, আবার নেক্সট ব্লগ নিয়ে তোমাদের সামনে হাজির হব। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এই কামনাই করি। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা করে লাইক করে দিও, শেয়ার করো, কমেন্ট করো, কেমন? বাই।